নমস্কার বন্ধুরা, আজকে আমি লাউয়ের একটা সিম্পল আর ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা মশলাও একদম কম দেব আর খেতেও দারুণ লাগবে। এই রেসিপির জন্য আমি লাউটাকে সবার আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম লম্বা লম্বা পিস করে পাতলা পাতলা পিস করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই ছোটো চামচের 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর হলুদ আর কালো সর্ষে মিলিয়ে 1/2 চামচ আমি দিয়ে দিয়েছি। এবার যখন সর্ষে আর কালো জিরে একটু ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন রসুন দিয়ে দিয়েছি। আমি থেতো করে রেখেছিলাম রসুনটাকে। এবার রসুনটা দেওয়ার পরে ভালো মতন ফ্রাই করে নেব। ফ্রাই করতে করতে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক এই রকম হয়ে আসবে রসুনটা, একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে রসুন থেকে, তখন আমি লাউটাকে ঢেলে দেব। যেহেতু পরিমাণ বেশি আর আমাদের কড়াইটা ছোট, এই জন্য আমি একটু সামান্য একটু নেড়ে, কারণ ভালো করে নাড়া যাচ্ছে না, এবার লিডটা লাগিয়ে দেবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার 3 মিনিট পরে লিডটা সরিয়ে ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন, আমি ছোটো চামচে 2 চামচ নুনটা দিয়েছি। এবার নাড়িয়ে নেব ভালো মতন, উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে মিক্স করে নেব। এবার লিডটা লাগিয়ে দেব, আবার 2-3 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দেব। 2-3 মিনিট পর লিডটা সরিয়ে আবারও আমি লিডটা লাগিয়ে দেবো। এইভাবে এই প্রসেসটা চলতে থাকবে 3 থেকে 4 বার কমসে কম, যাতে স্টিমে লাউটা সেদ্ধ হয়ে যায়। জল একদম দেব না। এবার আবারও একটু নাড়ার পরে লিডটা আবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। 4 মিনিট পরে লিডটা সরিয়ে দেখুন এইটুকু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো মতন, আর জলও শুকিয়ে গেছে লাউ থেকে যে জলটা বেরিয়েছিল। এবার নাড়ার পরে আমি ছোটো চামচের 1 চামচ গুড় দিয়ে দিয়েছি, পাউডার গুড়, আর ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা। বন্ধুরা, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার ধনে পাতা আর গুড় দেওয়ার পরে ভালো মতো নাড়িয়ে নেব। নাড়ানোর পরে এবার একটা প্লেটে শিফট করে নেব। আমাদের তৈরি হয়েছে সিম্পল আর ইজি লাউয়ের সবজি। এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।